নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে আরও আন্তরিক হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের পর একটি সুযোগ তৈরি হয়েছে। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান। মরণোত্তর ২১শে পদক পাওয়ায় সাংবাদিক মাহফুজুল্লাহর স্মরণে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মাহফুজুল্লাহ তার লেখনীতে সবসময় রাজনৈতিক প্রেক্ষাপট সঠিকভাবে তুলে ধরেছেন। ফ্যাসিবাদ পতনে তার লেখনীর প্রভাব রয়েছে। বিতর্ক, তর্ক, সেখানে তিনি অত্যন্ত সাবলীলভাবে তার বক্তব্যটাকে এমনভাবে উপস্থাপন করার সক্ষমতা যা ছিল যে সেখানে প্রতিপক্ষ সেখানে নিঃসন্দেহে পরাজিত হতো। বিএনপি মহাসচিব বলেন, স্বৈরাচার পতনের পর দেশে নতুন একটি সুযোগ তৈরি হয়েছে, তবে সবাইকে আরও আন্তরিক হতে হবে। রাজনৈতিক দলগুলো তারা যে চেষ্টা করেছে, তারা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, সবশেষে ছাত্র এবং জনতার সমবেত প্রচেষ্টায় সেই সম্ভব হয়েছে। আজকে একটা আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি, যা আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব। সবাই কথাটা বলছি, এটাতে সবাই মনে হয় আরো অনেক বেশি আন্তরিক হওয়ার প্রয়োজন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব আলোচনায় অংশ নিয়ে বলেন, সাংবাদিকদের মধ্যে অনেকেই এ পেশার কল্যাণে কাজ করেনি। সেই জায়গায় মাহফুজুল্লাহ ভাই ব্যতিক্রম ছিলেন। প্রথম থেকেই উনি ওনার খুব চোজেন কিছু এরিয়া ছিল। উনি প্রথমত তো কোল্ড ওয়ারটা ওনাকে শেপ করেছে, সেখান থেকে উনি বেরিয়ে এসে বাংলাদেশের পলিটিক্সকে উনি নির্মোহভাবে বিশ্লেষণ করেছেন। আলোচনা সভায় অন্য বক্তারা বলেন, ব্যক্তি জীবনে প্রখ্যাত সাংবাদিক মাহফুজুল্লাহ অনুকরণীয়। আবেগমুক্তভাবে সেই সময়কে ধারণ করা সত্যি কঠিন। মাহফুজুল্লাহ চেষ্টা করেছে, সর্বাংশে চেষ্টা করেছে এই সময়টাকে ধরে রাখার জন্য। যে স্বপ্নের জন্য আমরা লড়াই করেছি, মাহফুজুল্লাহ লড়াই করেছে, সে স্বপ্ন মাহফুজুল্লাহ দেখে যেতে পারে নাই। আমার মনে হয় আমরাও দেখে যেতে পারবো না। স্বৈরাচার পতনের জন্য যে জিনিসগুলো পুঁজিভূত হয়েছে বিগত বছরগুলোতে, সেখানে মাহফুজুল্লাহ ভাইয়ের বিরাট অবদান। মাহফুজুল্লাহর অনুপস্থিতি সাংবাদিকতায় পূরণ হওয়ার নয় বলে মনে করেন বক্তারা। তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই মনিরুজ্জামান, প্রাপ্তির জন্য জিটিভি নিউজ, এবং তাদের জন্য শুভেচ্ছা ও শুভকামনা।